চাচাতো ভাইয়ের বিয়ের উপলক্ষে রুমে এসে গান চালিয়ে ইচ্ছেমতো নাচি। নাচো গো হেলিয়া, নাচো গো দুলিয়া, রাখো নয়নে নয়ন বন্ধ করিয়া, আগুন ও জ্বালাইয়া নিশীথে আসিব যখন। ওহে এই ডেভিলটা এখন থেকে আর আমায় জ্বালাতন করবে না। নিজের বউকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে আর আমাকে নিয়ে ভাবার টাইমই থাকবে না। নাচতে নাচতে হঠাৎ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নীল ভাইয়াকে দেখে আমি খাট থেকে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে লোকটির মধ্যে কোনো পরিবর্তন এলো না। সে এখনও তার নিজস্ব স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। নাচো পাখি নাচো, ইচ্ছে মতো যত খুশি তত নেচে নাও, কারণ নাচার জন্য শরীরে যতটুকু শক্তির প্রয়োজন তা খুব বেশি দিন তোমার শরীরে থাকবে না। নীলার্ধ ভাইয়ের এমন ভয়ঙ্কর কথায় আমি তার দিকে চুষে মুখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। কিন্তু বাজে লোকটা একটা রহস্যময় হাসি দিয়ে যেমন আমার চোখের পলকে এসেছিল তেমনি আবার চলে গেল। নীল ভাই চলে যাওয়া আমার মনে পড়ল আমি তো মেঝেতে পড়ে গেছি। ও মা গো, আমার কোমর ভেঙে গেল। কি হাড় বজ্জাত লোক গো, কোনো মায়া দয়া নেই, আমায় একটু তুলল না গো। তুই দেখে নিস, তোর বউ তোকে শান্তি দেবে না, লেরি কুত্তার মতো দৌড় করাবে। আমার চিৎকার চেঁচামেচি কান্নার শব্দে নীলাশা দৌড়ে এলো। পরিচয় আসা যাক, আমি হুর। আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা চাচারা 3 ভাই, নাহিদ সরকার, হায়দার সরকার, কমল সরকার। নাহিদ সরকারের 3 সন্তান, নীলার্ধ রক্তিম নীলাশা। হায়দার সরকারের 2 সন্তান, লামিম হরজাল। কমল সরকারের 1 মেয়ে কলি। হুর, কিরে এই ভর দুপুরে ঠ্যাং ভেঙে পড়ে আছিস কেন? নীলাশা। নিজের কাছের অতি একজন মানুষকে পেয়ে হুরের কান্নার বেগ বেড়ে গেল। নীলাশা হুরকে মেঝে থেকে তুলে বিছানায় বসালো। ফার্স্ট এইড বাক্স থেকে মলম নিয়ে হুরের পায়ে মলম লাগাতে লাগলো। থাম বোন, আর কান্না করিস না, এবার বল কেমনে পড়লি? নীলাশা। তোর ভাই আমাকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হুর। নীলাশা সন্দিহান দৃষ্টিতে চাইল। হুর আমতা আমতা করে বলল, না মানে ফেলে দেয়নি, কিন্তু নীলাশা, পড়ে গেছি তোর ভাইয়ের জন্য। তোর ভাই? হুর। নীলাশা হুরের মাথায় গাঁটটা মারলো। হইছে বোন, নিচে চল, ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল হয়েছে, তুবা আপুও এসেছে। নীলাশা আর হুর নিচে যেতে লাগলো। নীলাশা, একটু ওইদিকে আয় হো রানী। আসছি মা। নীলাশা। হুর, মা ডাকছে, আমি নিচে যাচ্ছি, তুই একটু প্লিজ স্টার রুম থেকে একটা চেয়ার নিয়ে চিকেনে আয়, দরকার। হুর স্টার রুমে পা রাখার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। ছরের সাদা শার্টের কালার টেনে চেপে ধরে হুরকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। এক হাতে হুরের কোমর চেপে ধরে অন্য হাতে হুরের সুতুনি চেপে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরলো। চুমু খেতে লাগলো। দুজনের নিঃশ্বাস ঘন হতে লাগলো। হুর নিজের গোলাপি রাঙা শার্ট চেপে ধরলো। চুমুটা ধীরে ধীরে গভীর হতে লাগলো। পুরুষ অবিটি এবার এই মুহূর্তের চিহ্ন স্বরূপ স্বরের ঠোঁটে কামড় বসাতে লাগলো। হুর নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু যতই ছেলেটিকে দূরে সরাতে চাইল, ছেলেটিতে প্রবল ভাবে তাকে আরো কাছে টেনে নিও। দীর্ঘ চুমুর পর ছেলেটি হুরকে ছেড়ে দিল। স্বর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। হুর এবার ছেলেটি দেখার জন্য সামনে তাকিয়ে চমকে উঠল। নীলার্ধ ভাই, তুমি? হুর, তুই এখানে কেন? এখানে তো তুবা আসার কথা ছিল। ছি, তার মানে এতক্ষণ আমি তোর ঠোঁটে চুমু খেয়েছি? ইয়াক,
তুই ইচ্ছে করে এখানে এসেছিস তাই না? তুই জানতি এখানে আমি আছি। ছি হুর, তোর লজ্জা করে না? স্যার কান্না করে দিল। যা এখান থেকে হুর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। ঝড়ের যাওয়ার পানে তাকিয়ে নীল নিজের ঠোঁট মুছে রহস্যময় হাসলো। পাখি অনেক জ্বালিয়েছো, এখন আমার পালা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।